নমস্কার বন্ধুরা, আজকে বানাবো মশলা পিঠা। তার জন্য নিয়ে নেওয়া হয়েছে চালের গুঁড়ো, নুন, কচু সিদ্ধ, বাদাম ভাজা, বাদামটাকে ভেজে ভেঙে নেওয়া হয়েছে, আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, উষ্ণ গরম জল। প্রথমে কচুটাকে চালের গুঁড়োর মধ্যে দিয়ে আদা রসুন লঙ্কা বাটাটাকে দিতে হবে। 2 চামচ মতো দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আমার মনে হলো 2 চামচ দিতে, তাই 2 চামচ দিয়েছি। পরে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিতে হবে। পরিমাণ মতো নুন দিতে হবে। আমি এখানে 1.5 চামচ মতো নুন দিয়েছি। দিয়ে ভালো করে মাখতে হবে। মাখাটা এইখানেই আছে, এটা মাখাটা যেন খুব ভালো হতে হবে। মাখাটা যেমন হবে সেই রকমের পিঠেগুলো হবে। দিয়ে এবার হালকা হালকা উষ্ণ গরম জলটা দিয়ে আবার ভালো করে মাখতে হবে। সামান্য কালো জিরে, তারপর বাদাম ভাজাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে তারপর হালকা করে আবার মাখতে হবে। বেশি ঘন না বেশি পাতলা না, ব্যাটারটা বানাতে হবে। তারপর 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। দেখুন এরকম ব্যাটারটা বানাতে হবে। এরপর কড়াইয়ে রিফাইন তেল দিয়ে গরম হতে দিতে হবে। গরম হয়ে গেলে একে একে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এরকমভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মশলা পিঠা। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে জানাবেন।